আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে সরব পৃথিবীর বান্দা বান্দিরা শোনেলে, নারী পুরুষেরা সবাই শোনে নে, আমি আল্লাহ তোমাদের ঈমানকে যাচাই করার জন্য আমি তোমাদেরকে বিভিন্ন মুসিবতের সম্মুখীন করব। আমার আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে নিশ্চয় পরীক্ষায় ফেলবো রে বান্দা। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, পরীক্ষার মধ্যে নাম্বার 1 যেটা তোমাদের জন্য প্রশ্ন হবে, নাম্বার 1 যেটা তোমাদের জন্য কোয়েশ্চেন হবে, 1 নাম্বার যেটা সওয়াল হবে, বান্দারে তোমাকে ভয় দেখিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বলবেন মাওলানা ভয় কাকে বলে? আপনাকে বললেই আপনি চট করে বুঝে যাবেন ভয় কাকে বলে। রাসূলের জামানায় সাহাবাদেরকে কাফেরেরা ধমকি দিয়েছিল, নবীর জামানায় সাহাবাদেরকে কেটে মেরে ফেলে নিয়েছিল, নবীর জামানায় কাফেরেরা মুসলমানদেরকে অন্যায় অত্যাচার করেছিল। বন্ধুরে, আমার নবীকেও ধমকি দিয়েছিল, মুহাম্মদ তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেব, মুহাম্মদ তোমাকে আমরা হত্যা করে দেব, মুহাম্মদ তোমাকে বাড়ি থেকে হাঁকিয়ে দেব। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দারে, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা ধৈর্য ধরো, সবর করো, তোমাদের উপরে অনেক রকমের হুমকি আসবে, তোমরা সবর করে যাও। আমাদের উপর একটা হুমকি এসেছিল কি আসেনি বলেন? কোনটা? এমন একটা সময় ছিল বন্ধু, সকলের ইতিহাস জানা আছে, বেশি দিনের কথা নয়, আমাদের ওপরে ভারতবর্ষের সরকার যোগী আদিত্যনাথ অমিত শাহ এবং মিস্টার মোদিজি একটা কানুন পাস করতে চেয়েছিল যে মুসলমানদের ওপরে এনআরসি, এনপিআর, সিএএ লাগু করে দিয়ে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। বলেছিল কি বলেনি? ভাই আমার, কতগুলি মানুষ তাদের রাত্রে চোখে ঘুম হারিয়ে গিয়েছিল, কতগুলো মা বোনেরা এসে বলেছিলেন, মা, কতগুলো বোন এসে বলেছিল, মাওলানা একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের চোখে ঘুম হয় না, চিন্তাতে প্রেসার বেড়ে গেছে, খিদা লাগে না, খাবার খাওয়া যায় না, আমরা দেশ থেকে কোথায় যাব? আমাদের এমন একটা সময় আসবে ভারতবর্ষের সরকার আমাদেরকে দেশ থেকে হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, পৃথিবীর বান্দারে, তোমরা কোনো সময় ভয় পেও না, তোমরা কোনো সময় ভয় পেও না, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে সম্মানিত বান্দামি করব, শর্ত হলো তোমরা যদি মুমিন হয়ে যাও। শর্ত হলো মুমিন যদি হও তাহলে তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। আজ দেখেন আমাদের উপরে এনআরসি, সিএএ আমাদের উপরে এখন লাগু হয়েছে, হয়নি। বন্ধু আমার, এটা বলা হলো মিনাল খাউফি। আল্লাহ বলছেন, তোমাদেরকে ভয় দেখি আমি আল্লাহ পরীক্ষা করব। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি ভোগ দিয়ে, তোমাদেরকে আমি খিদা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব রে বান্দা। বলবেন মাওলানা কেমন খিদা? বলে, আমাদের জমানায় বর্তমান যুগে কোনো দুঃখ কষ্ট হয় না, যারা দুনিয়াতে চেয়ে ভিক্ষা করে খায় তারা দেখেন ধনীর চেয়ে বেশি সুখী কিনা বলেন। তাদের কাছে পয়সার অভাব নাই, তাদের বাড়িতে বিভিন্ন রকমের খাবার দাবার, যেহেতু বিনা পয়সার বিনা পুঞ্জির ব্যবসা, যারা ভিক্ষুক যারা ফকির তারাও দুঃখে নাই। বন্ধুরে, আজ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন যে বান্দা তোমাকে আমি ক্ষুধার্ত করে পরীক্ষা করব, খিদা দিয়ে ভোগ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদের কাছে ওই সিচুয়েশনটা এখন আমাদেরকে দেয়নি। বন্ধুগণ, আজ থেকে 20 বছর আগেকার কথা বলছি আপনাকে, যারা বয়স্ক মানুষ তারা জানেন 3 টাইম মানুষ ভালো করে ভাত চোখে দেখতে পায়নি, কথা ঠিক কিনা বলেন? 1 টাইম পেয়েছে তো 2য় টাইম নাই। মানুষের জীবনে অনেক কষ্ট গেছে। বন্ধুগণ, আজ আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন, বিভিন্ন রকমের খাবার বাড়িতে রাখা আছে,
আপনি এক খাবার খাচ্ছেন, আপনার বাড়িতে 20 মণ ধান রাখা আছে, আপনার বাড়িতে 20 কুইন্টাল আপনার মাকে স্টক করা আছে। আপনি মিহি খাবেন না মোটা খাবেন, কত রকমের খাবেন? আপনার হাঁড়িতে একটা মাছ রান্না করা আছে, মাংস রান্না করা আছে, বাড়িতে ফ্রিজ রাখা আছে, বিভিন্ন রকমের খাবার রাখা আছে, ফল ফ্রুট রাখা আছে। মানুষের কষ্ট নেই, আল্লাহ কষ্ট দূর করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এমন একটা দিন ছিল, মানুষ সারাদিন অনাহারে থেকে দিন কেটে গেছে, মানুষ খেতে পায়নি। কোথাকার বাজরা, কোথাকার কুথি, কোথাকার মাড়োয়ার রুটি আর ইত্যাদি ইত্যাদি খেয়ে মানুষ জীবনযাপন করেছে। তবে একটা কথা বন্ধু, বাপজির আমার, দুনিয়াতে মানুষের কাছে সুখ আছে খাওয়ার, কিন্তু মানুষকে শান্তি নেই। কথা ঠিক কিনা বলেন? মানুষের কাছে শান্তি নেই, সুখ আছে খাওয়ার, অনেক রকমের খাবার, কিন্তু সুখ নেই। বলবেন কেন? আপনার পকেটে টাকা আছে, আপনার পকেটে টাকা আছে, আপনি মিষ্টির দোকানের আগা দিক দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মনটা চাইছে যে আমি 10টা মিষ্টি খেতাম, কিন্তু আপনি সুগারের পেশেন্ট, আপনি সুগারের পেশেন্ট, আপনাকে ডায়াবেটিস আছে, আপনি খেতে পারছেন না, আপনার মনটা খালি কচকচ করে কাটছে, যদি আমাকে বেমারটা না থাকতো তাহলে মন ভরে আমি এখানে কটা মিষ্টি খেতাম। ভাই আমার, জমি নিয়ে বিবাদ, বিয়ে শাদী নিয়ে বিবাদ, বেটির বিয়ে দিতে পারছে না, জুমায় জুমায় মসজিদে গিয়ে ভিক্ষা চাইছে, সালাম ফেরার পরে দাঁড়িয়ে বলছে আমাকে তোমরা সাহায্য করো, আমার একটা জওয়ান বেটি বিয়ে দিতে পারছি না, আপনার যে যা পারবেন আপনারা সাহায্য করেন। জীবনেও কোনো দিন ওই লোকটা হাত পাতায়নি, ভিক্ষা করেনি, কিন্তু বর্তমান যুগে অশান্তি হওয়ার কারণে লোকটাকে দাঁড়ে 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 ভিক্ষা করে খেতে হচ্ছে। হয় কিনা বলেন? সুখ আছে, শান্তি নাই। ভাই আমার, বন্ধু আবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি ক্ষুধার্ত করে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে এত সুখ দিয়েছেন, যিনি আমার আপনার সারা বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন সফর থেকে আসতেন, আল্লাহর নবী বলতেন, আয়েশা যদি বাড়িতে কিছু খাবার থাকে নিয়ে আসো। আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আমাদের বাড়িতে খাবার কিছু নাই, শুধুমাত্র বাড়িতে পানি আছে। নবীজি বলতেন, আয়েশা রে, তুমি একটু এদিকে ওদিকে অন্যান্য বিবির বাড়িতে যাও, সকলের বাসায় গিয়ে বাড়িতে গিয়ে একটু খবর নাও। সকলের মুখে একটাই উত্তর ছিল, আমাদের বাড়িতে পানি ছাড়া আর কিছু নাই, কিছু নাই। বিশ্বনবী বলতেন, যাও যাও যাও, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ওয়াস্তে রোজা রেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ দিন নয়, 15 দিন নয়, মাস মাস ধরে বিশ্বনবীর বাড়িতে আগুন জ্বলে নিরে আব্বা। বিশ্বনবীর বাড়িতে কত দুঃখ ছিল, কত কষ্ট ছিল খাবার, অথচ বিশ্বনবী আল্লাহকে ভুলে যায়নি, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো সময় ভুলে যায়নি। বন্ধুরে, একবারে কাফেরেরা মুসলমানদের সঙ্গে বাইকাট করেছিল, এমনভাবে বাইকাট করলো যে মুসলমানদেরকে মার্কেটে আসতে দেওয়া যাবে না, তাদের সাথে লেনদেন করা যাবে না। বন্ধু আমার, ওই কাগজে লিখে দিয়ে কাবা ঘরে দেওয়ালে লাগিয়ে দিল, এদেরকে কোনো খাবার দেওয়া যাবে না। এমন আল্লাহর পক্ষ থেকে আজমাইশ আসলো যে ওই মুসলমান মুমিনেরা এমন কি অবস্থা দাঁড়িয়ে গেল বন্ধুরে, মানুষেরা গাছের পাতা খেতে শুরু করেছিল, মানুষেরা গাছের ছালগুলোকে খেতে আরম্ভ করেছিল। যেমন বকরি মহিষ বল যেরকম ছাগল খায় আর পায়খানা করে, মানুষ কষ্ট সহ্য করতে পারেনি, খিদার তাড়নায় মানুষেরা গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছিল। আমার আল্লাহ বলছেন, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদেরকে ক্ষুধার্ত করে পরীক্ষা করব, খিদা দিয়ে পরীক্ষা করব। নবীর জামানাতে একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে খান্দাক। যুদ্ধটার নাম হচ্ছে কি? গাজওয়ায়ে খান্দাক। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছিল যে একটা তুমি ড্রেন খনন করো, নালা খনন করো, এমনভাবে পাগার মেরে দাও। পাগার বুঝেন তো? আমরা মানুষকে যখন ট্রাক্টর বা মানুষকে যেতে দেবো না, ফসল বুনে দিই, তখন 1 কোমর করে একটা গর্ত খুনে দিই যেন গাড়ি ঘোড়া না আসতে পারে। এই জন্য
তো নবীজি কি করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে একটা নালা খনন করা হয়েছিল যেন কাফেরেরা মুসলমানদের ওপরে এসে হামলা করতে না পারে। কিছু অল্প স্বল্প খাবার নিয়ে গিয়েছিল সাহাবারা, খাওয়া দাওয়ার শেষ হয়ে গেছে। আল্লাহ নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যা খাবার ছিল শেষ হয়ে গেছে, একটু আল্লাহর কাছে দোয়া করুন আমাদের জন্য, আল্লাহ যেন খাবার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী কি বলছেন জানেন? বিশ্বনবী বলছেন সাহাবারা শুনে নাও, তোমাদেরকে কি কত 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 পরিমাণে খিদা লেগেছে দেখি। বলছেন নবীজি, আমরা সহ্য করতে পারি না, আমরা সহ্যর বাইরে হয়ে গেছে, আর ক্ষুধা বরদাস্ত করতে পারি না। বিশ্বনবী দয়ার নবীজি তিনি বলছেন যে আমি নিজের জামা মোবারকটাকে এভাবে উঠিয়ে দিলাম, আর উঠিয়ে দেওয়ার পরে বিশ্বনবী নিজের জামাটাকে উঠিয়ে দেখাচ্ছেন, পাঞ্জাবিটা উঠিয়ে দেখাচ্ছেন যে বিশ্বনবীর পেটে একখানা নয়, দুইখানা নয়, তিনখানা যেন পাথর নবীর পেটে বাঁধা আছে। একবার বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরে, অথচ না খাওয়া অবস্থায় এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েও আল্লাহর দ্বীনের কাজ তেনারা করেছিলেন। এসো সবে ইসলামে গো হবে গো জালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো সবে এই জলসাতে হবে গো জালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এক এক করে 3 দিন ধরে খাবার নাই যে ঘরে, ছোট ছোট পাথর বাঁধে নবী পেটেরই ওপরে। তবুও নইরা সহনি নবী সহ্য করেন জ্বালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো সবে ইসলামে গো হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা বোনেরা শুনে নেন ভালো করে। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে খিদা দিয়ে পরীক্ষা করব। ওয়া নকসি মিনাল আমওয়াল, আমি তোমাদের মালকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বলবেন মাওলানা কেমন মাল দিয়ে পরীক্ষা? আপনার গত বছর 1 বিঘা জমিতে 20 কুইন্টাল 20 কুইন্টাল আপনার ভুট্টা হয়েছিল, আবার আপনি জমিতে ভুট্টা লাগালেন, বড় বড় গাছ হয়েছে, মোটা মোটা মোচা হয়েছে। যখন আপনি জমিনে গিয়ে ওই মোচার ছিলকাটা উঠিয়ে দেখছেন, একটা বিসমিল্লাহ বলতে দানা নাই, সব একবারে যেন ভুয়া হয়ে গেছে, সমস্ত গোর যেন যেন ভুয়া হয়েছে, সব যেন পাতানো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে তুমি যদি মুমিন হও তাহলে তুমি ধৈর্য ধরবে, সবর করবে। আল্লাহ আজ বছর তুমি যদি আমাকে খাবার না দিয়েছো গো রব্বুল আমিন, গত বছর 20 কুইন্টাল আমার জমিতে হয়েছিল, আল্লাহ এই বছরে একটাও হলো না। রব্বুল আমিন তুমি আগামী বছর ব্যবস্থা করে দিও। আল্লাহ রব্বুল আমিন তোমার হাতে সব কিছু। আল্লাহ বলছেন যারা মুমিন হবে তারা ধৈর্য ধরবে, সবর করবে, তারা অধৈর্য হবে না, তারা অধৈর্য হবে না। আল্লাহকে বলবেন, মালিক আল্লাহ তুমি এবছর দাওনি, আবার আগামী বছর তুমি আমাকে দিয়ে দিও। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আমিন 4 নম্বর এবার বলছেন, এই 3টা পরীক্ষার চাইতে সব চাইতে যেটা বড় পরীক্ষা সেটা হলো আল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছেন বান্দারে তোমাদের মাল কমিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দেখে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত করে পরীক্ষা করব, তোমাদের গাছের ফলকে আমি পচিয়ে সরিয়ে পরীক্ষা করব। হে আমার বান্দা, এগুলো পরীক্ষা বেশি বড় নয়, সব চাইতে মারাত্মক যেটা পরীক্ষা সেটা হলো আল্লাহ বলছেন ওয়াল আনফুসি, তোমাকে আমি শারীরিক বেমার দিয়ে, আমি তোমাকে শরীরে বড় বড় বেমার দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। সবচেয়ে বড় মারাত্মক পরীক্ষা শরীরের পরীক্ষা। কেমন পরীক্ষা? আল্লাহ বলছেন বান্দা
আমি আল্লাহ কাউকে এমন এমন পরীক্ষায় ফেলবো, কাউকে আমি ব্লাড সুগারের বেমার দেব। আল্লাহর উপর আমিন বলছেন আমি কাউকে ডায়াবেটিসের বেমার দেব।